বলছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। পরে শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি বলবো সেটা একটা মেয়েকে নিয়ে। বিবাহিত একটা মেয়ে, তার ২ টা বাচ্চা, স্বামী, সংসার সুখের। স্বামী চাকরি করে বেসরকারি একটা কোম্পানি। আপনারা তো অবশ্যই বোঝেন, চাকরি যখন ক্ষেত্রে অনেকবার ট্রান্সফার হয়, বদলি হয়ে যায়। তো এই ক্ষেত্রে বাসা অনেকবার পাল্টাতে লাগে। তো এক জেলার থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা এরকম করে থাকতে হয়। এই ক্ষেত্রে বাচ্চাদের লেখাপড়াও স্কুল চেঞ্জ হয়, তারপর বাসা চেঞ্জ হয়। তো একটা জেলায় থেকে আরেকটা জেলায় যখন পার হয়ে যায় তখন নতুন বাসা খুঁজতে হয়। তো এই ভাইটা, যে ভাইয়ের ঘটনা, এই ভাইটা যখন চাকরি করতে, করতে আম সুনামগঞ্জে চলে যায় এটা ট্রান্সফার হয়ে। যাওয়ার পর ওইদিক তো বোঝেন নদী এলাকা, পাহাড়ি এলাকা। ওখানে একটা বাজারে একটা ভালো একটা বাসা নেয়, ভাড়া নেয়। তো বাসাটা হচ্ছে টিন সেট, চারিধার দিয়ে ইটের দেওয়াল আর উপরে হচ্ছে টিন। তে ওইখানে টিনে থাকে ওরা, ওই টিনের ঘরে থাকে। থাকতে, থাকতে দীর্ঘ ২ মাস পর একটু তার ওই ভাইয়াটার বউ মানে ওর স্ত্রীর একটু পরিবর্তন দেখা দেয়। যেমন মাঝে, মাঝে মাথা ব্যথা করে, বাচ্চাদেরকে অতিরিক্ত মারধর করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, খিটখিটা মেজাজ হয়ে থাকে সবসময়। ঠিকমতো রান্না করে না, শুয়ে থাকে, হাত পা শুধু মানে নাড়ায়, মারতে যায়। এরকম হতে, হতে একসময় হাতের বালা খুলে মানে ফেলে দেয়, পায়ের নুপুর ফেলে দেয়, কানের দুল খুলে ফেলে দেয়। মানে এক অস্থির অবস্থা হয়ে থাকে সবসময়। তখন ওই ভাইটা বুঝতে পারে না এরকম কেন হচ্ছে। ভাবে মানসিক রোগী হয়ে গেছে। এরকম ভাবার জন্য একটা মানসিক ডক্টরের কাছে নিয়ে যায়। যাওয়ার পর সবকিছু বিস্তারিত খোলার পর ডক্টর বলে, মানসিক হালকা সমস্যা হওয়ার কারণে এইসব কিছু হচ্ছে। বাচ্চাদেরকে দেখতে পারতিছে না, মারধর করে। পরে ডক্টর ওষুধ দেয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীর পুরোটাই সুস্থ। সবকিছু সুস্থ। এখানে হওয়ার পর এসব কিছু হওয়ার পরে দীর্ঘ ১-১.৫ মাস যায় এরকম অবস্থায়। তারপরে আ মেয়েটার মা আসে বাসায়। যেহেতু তার মেয়ে এরকম করতেছে, বাচ্চাদেরকে তো অবশ্যই রাখতে হবে ভালো। যদি হঠাৎ করে মেরে ফেল দেয়, এমন অবস্থা করে, ভয়ানক কারবার মানে মেরে ফেল দিবে এরকম অবস্থা। তারপর বাচ্চাদের নানি আসে। আসার পর নানি ওখানে থাকে। থাকতে, থাকতে যখন মেয়ের এইরকম অবস্থা দেখে আপনারা অবশ্যই জানবেন গ্রামের মেয়েরা, মহিলারা জিন, ভূত, কবিরাজ, পানি পড়া ফু এসব কিছু বেশি বিশ্বাস করে। পরে বলে জামাইকে বলে, অবশ্যই মনে হয় আমার মেয়েটার অন্য সমস্যা, ডক্টরে কোনো প্রবলেম নেই। এটা হওয়ার পর জামাইও কিছু বলে না, মানে ছেলেটা কিছু বলে না। যেহেতু এত সমস্যা, তাহলে অবশ্যই শাশুড়ি এক কথা বলতিছে, অনেক ডক্টরের কাছে নিয়ে গেছি। একই সমস্যা, ঘুমের ওষুধ দেয়, ডিপ্রেশনের ওষুধ দেয়। এসব ওষুধ দিয়ে তো কোনো কিছু হয় না। পরে একটা ওই এলাকারই মানে সুনামগঞ্জ এলাকারই একটা হুজুরের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে হুজুর যখন সবকিছু দেখে, দেখার পর বলে আ এই মেয়েকে জিন ধরছে আরকি। কিন্তু এই হুজুর ভণ্ড। কিছু জানে না। টাকা খাওয়ার জন্য বলে জিন ধরছে, জিন আছে ওকে ছাড়তে হবে। ছাড়ার জন্য সাদা ২ টা খাসি লাগবে। তারপরে ২ জোড়া মোরগ লাগবে, ২ কেজি মিষ্টি লাগবে, ৳৫,০০০ লাগবে। এরকম করে আবদার করে। তখন অবশ্যই জানেন টাকা-পয়সা বড় না, আগে জীবন বাঁচান ফরজ। এইজন্য তার শাশুড়ি বলে, "হ্যাঁ, সবকিছুর ব্যবস্থা করব।" তারপর ওই ছেলেটা মানে যার ধরেছে জিন তারই হাসব্যান্ড সবকিছু কেনে। কেনার পরে ওখানে দিয়ে আসে। দিয়ে আসার পরে মেয়েকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে একটা ঘরে রুমে ঢুকে। ঢোকার পরে মানে ফু, ঝাড়া সবকিছু দেয়। দেওয়ার পরে ০.৫ ঘন্টা পর আইসা বলে, "জিনকে আমি বন্দি করেছি, জিন ধরছিল। আর কোনো সমস্যা হবে না। আপনারা চলে যেতে পারেন।" পরে তাবিজ দেয়। তাবিজ দেওয়ার পর সবকিছু নিয়ে চলে আসে। আসার পর অথচ কিন্তু সব মিথ্যা। ওই ভণ্ড কবিরাজ আরকি। নিয়ে আসার পরে পরের দিন থেকে আবার সমস্যা, আবার প্রবলেম, প্রচুর প্রবলেম। আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর কি করবে, কি করবে কিছু বুঝতে পারে না। এরকম হতে, হতে আ একটা হুজুরের খোঁজ পাই। মানে যে ছেলে চাকরি করে তার কলিগের মাধ্যমে একটা হুজুরের খোঁজ পাই। বলে হুজুর টাকা নিয়ে কোনো আবদার করে না। হুজুর যদি কাজ পারে তাহলে ওই হুজুরটাই পারবে। খুব ভালো হুজুর। হুজুরের বাড়ি হচ্ছে বগুড়াতে। সুনামগঞ্জ থেকে বগুড়া অনেক দূর কিন্তু। কিন্তু তাও যেহেতু বইয়ের এই সমস্যা, বাচ্চাদেরকে নিয়ে কষ্ট, তার মা বলে আমি লাস্ট হুজুরকে দেখাবো, দেখি কি হয়, সবাই ভালো বলতিছে। পরে হুজুর
ওই মেয়েকে নিয়ে সবাই চলে আসে আর কি, বগুড়াতে চলে আসে। আসার পর হুজুরের কাছে আসে, আসার পর সালাম দেয়, দেওয়ার পর সব কিছু বিস্তারিত খুলে বলে। তখন হুজুর ওদেরকে বলে, আপনারা 2 দিন সময় লাগবে, 2 দিন পর আমরা মানে বসবো আপনাকে নিয়ে। তারপর ওরা কোথায় থাকবে, পরে বগুড়া ওদের একটা আত্মীয় ছিল, কাজিনের বাসায় উঠলো, ওঠার পরে 2 দিন থাকলো। থাকার পরে এরই মাঝে ওই মেয়েটা শুধু বলে, এখানে কেন নিয়ে যাচ্ছে ওকে, বগুড়া থেকে এত দূর কেন, আমি বাসায় যাব, বাড়িতে যাব এরকম করে বলে। তারপরে অনেক কিছু করার পরে রাখা দেয়। রাখা দেওয়ার পরে 2 দিন পর হুজুরের বাসায় আসে। আসার পর হুজুর যখন ওই মেয়েকে নিয়ে বসে, মানে ওই ছেলের বউকে নিয়ে বসে, বসার পর সবাই থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, তার শাশুড়ি থাকে, ছেলে ওই বর থাকে। থাকার পর হুজুর দোয়া দরুদ পরে ফু দেয়। দেওয়ার আগে হুজুর বলে, তাবিজ যে করা গাওয়া ছিল সব তাবিজগুলো খুলে সাইডে রাখা দেয়। বলে, আমি তাবিজ দিয়ে কোনো চিকিৎসা করে না, তার চিকিৎসা হচ্ছে পবিত্র পবিত্র কালাম কোরআন দিয়ে। কোরআনের শক্তি, পৃথিবী সবচাইতে বড় শক্তি হচ্ছে আল কোরআন। কোরআন এমন কিছু পারে না, মানে এমন কিছু নেই যে কোরআন পারে না। কোরআন দিয়ে সব কিছুই সম্ভব। কেন? আমরা মুসলমান, কোরআন আমাদের কলিজা। এরপর ফু দেওয়ার পরে তখন বলে, হ্যাঁ এরপর জিনের আসর করছে, জিন আছে, আপনারা কিছু সময় দেন। তারপরে 1 ঘন্টার মতো দোয়া দরুদ পড়ার পরে জিন হাজির হয়। জিন হাজির হওয়ার পরে শরীর ঝাঁকি দেওয়া ওঠার পরে পাগলামো শুরু করে, চিৎকার শুরু করে, কানতে মনে হয় ঘর মনে হয় এমন অবস্থা, চিৎকারের বিকট সাউন্ড। পরে হুজুর যখন ফু দেয়, দোয়া দরুদ করে, উনি আরও বেশি চিল্লাই। তখন হুজুর বলে, তুই যদি এরকম করে চিল্লাস তাহলে আমি তোকে মেরে ফেল দেবো। তখন হুজুর দোয়া দরুদ পরে গলায় চাপ দেয়। তখন আরও জোরে জোরে চিৎকার করে, বলে, চাপ দেন না। তখন বলে, চাপ দেবো না, কষ্ট দেবো না, তোর গায়ে এখন আগুন ধরিয়ে দেব। তখন জিনটা বলে, না আগুন ধরেন না, আপনি কী বলবেন আমি সেটাই শুনবো। তখন হুজুর বলে, তাহলে আমাদের সোজাসুজি কথা বললে আমি তো কিছুই বলবো না, তোর সাথে কথা বলবো, যদি ভালো মনে হয় ছেড়ে দেবো, ভালো না তখন কী সিদ্ধান্ত নেবো সেটা কথা বলার পরে। তখন হুজুর বলে, তুই কোথায় থেকে আসছিস, তোর নাম কি, সব কিছু বলে। তো বলার পরে বলে, সুনামগঞ্জ যে বাসায় থাকে সেই বাসার পাশেই একটা বাঁশঝাড় আছে, ওই বাঁশের ওখানে থাকে ওরা। কিন্তু এই মেয়েটা যখন মানে পানি ফেলে দিতে যায় বাড়ি থেকে বাহিরে, জানেন তো সংসারের কাজ থাকলে একটু বাইরে যেতেই হয়, তো বাইরে যখন যায় তখন ওই জিনটা ওকে দেখার পর ভালো লাগে, পছন্দ হয়। তো এই জন্য আমি ওর সাথে থাকি, ওর সাথে ধরছি আর কি। বলে, আমি ওকে ভালোবাসি, খুব ভালো লাগে দেখে আমার কাছে থাকি, আমি ওকে নিয়ে যাব, ওকে আমি সারা জীবনের জন্য একবার আমি আপন করে নেব। তখন হুজুর বলে, তোরা হচ্ছে জিন জাতি, এরা হচ্ছে মানুষ, তো তুই কেন একে আপন করে নিবি? তখন জিন বলে, না আমি একে নিব। তখন হুজুর বলে, তোর নাম কি? তখন ওই জিনটা বলে, আমার নাম হচ্ছে চরণ দাস। বলে, তুই কোন ধর্মে? বলে, আমি হচ্ছে হিন্দু। তোরা কয়জন? তো বলে, আমরা হচ্ছে 7 জন, আর আমার নাম হচ্ছে চরণ দাস। তে হুজুর বলে, আর বাকিগুলা কোথায়? তারপর ওরা সুনামগঞ্জ ওখানে মানে বাসায় আসে। জিন বলে, তখন হুজুর বলে, ওদেরকে ডাক দে। বলে, না আমি ডাক দেব না। তখন হুজুর বলে, আমিই নিয়ে আসতেছি। হুজুর দোয়া দরুদ পড়ে এই 7টা জিনকেও নিয়ে আসে এখানে। তাহলে মোট হয়ে গেল 8টা, চরণ দাসকে ধরে 8টা। তখন চরণ দাসকে প্রশ্ন করে, তাহলে ওই মেয়েটার কি ক্ষতি করছিস তোরা সেটা বল। বলে, মাথায় ব্যথা দিছি, বাচ্চাদেরকে মারধর করছি, হাত পায়ে কষ্ট দিছি, স্বামীর সাথে থাকতে দেইনি। বল, তোরা তাহলে ওই মেয়ের সাথে আর কি করিস? বলে, ওই মেয়েকে আদর করি, যত্ন করি, ভালোবাসি। তখন হুজুর বলে, তুই কেন আদর করবি? আদর করার জন্য স্বামী আছে, তুই কেন? তখন জিন বলে, না আমিই করব, আমার খুব ভালো লাগে, একে আমি ভালোবাসি, সারা জীবনের জন্য ওকে আমি নিতে চাই, কেউ আলাদা করতে পারবে না, তুমিও কিছু করতে পারবে না। তখন হুজুর বলে, তুই যে এখানে আছিস, তুই কি এখান থেকে যেতে পারবি? যদি এখান থেকে যেতে পারিস তাহলে তুই চলে যা, আমি কিছুই করব না। তখন জিন বলে, না এখান থেকে যাওয়া অসম্ভব যদি আপনি না ছাড়েন। তখন হুজুর বলে, তাহলে তুই আমার সাথে সোজাসুজি মাতে। তখন হুজুর দোয়া পড়ে, আর ওই জিনটা চিৎকার করে, হাত থেকে বালা খুলে ফিকে মারে, পায়া থেকে নুপুর ছিঁড়ে ফেল দেয়, 2 হাত দেখালে অস্থিরতা করে। তখন হুজুর বলে, এরকম করে কোনো লাভ নেই, তুই এখান থেকে যেতে পারবি না আমি যতক্ষণ পর্যন্ত না ছাড়বো। হুজুরটা আসলে খুব ভালো আলেম আর কি, জাননেলা। এসব কিছু হওয়ার পর
জিন যখন ওকে প্রশ্ন করে, তুই এখন এখান থেকে চলে যাবি, তুই এখানে থাকবি না। না, আমি এখান থেকে যাব না, আমি একে নিয়েই যাব। তখন হুজুর বলে, তোকে তাহলে আমরা মেরে ফেলে দেব। যখন মেরে ফেলে দেওয়ার কথা বলে, তখন ওই জিন আরও চিৎকার করে। কিন্তু হুজুর বলে, তুই চরণ দাস, তোর সাথে যে আরও 7টা আছে, ওরা কি এই মেয়েকে অত্যাচার করে? কয় না, ওরা হচ্ছে আমার বা সাকরাত, মানে আমার সাথে থাকে, আমার চেলা, আমি ওদের বস। তোর বয়স কত? বলে 185 বছর বয়স আমার। তখন হুজুরকে বলে, এখান থেকে যাব, কিন্তু ওকে নিয়ে যাব, এছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আশিক জিন, প্রেম ভালোবাসা, ভালোবেসে ফেলেছে। জিন বলে আমি এছাড়া বাঁচতে পারবো না, এক না দেখলাম ভাল লাগে না, এর কাছে যাই, আদর করি, থাকি, সব কিছু করি, কিন্তু স্বামীকে আসতে দেয় না। তাহলে হুজুর বলে, তুই তাহলে এই যে একটা মানুষের সাথে অত্যাচার করতেছিস, ওই মানুষ কি তোর কোনো অপরাধ করছে, ক্ষতি করছে? বলে না, কোনো ক্ষতি করেনি, কিন্তু ওকে দেখলাম ভালো লাগছে দেখে আমি ধরছি। তার মানে জিনের যেতে চাবে তাই সেটাই করবে। তখন হুজুর বলে, তুই অদৃশ্য, তুই মানুষকে দেখতে পারিস, কিন্তু মানুষ কিন্তু জিনকে দেখতে পারে না, তাই বলে তুই সব কিছু করবি সেটা তো হবে না। তখন জিন ভুল স্বীকার করে না। তখন জিনকে বলে, তুই কি মুসলিম হবি, মুসলমান হবি? তখন আরও জোরে চিৎকার করে, না না না, আমি মুসলিম হব না। আমি মুসলিম কেন হব? তুই মুসলিম হবি না, তাহলে তুই একে কেন এরকম অত্যাচার করতেছিস? হুজুর বলে, তারপর হুজুর বলে, তুই কি বিয়ে করছিস? বলে না। তুই বিয়ে করিস না, তাহলে এই কাজ থাকিস কেন? তুই কি বিয়ে করবি? কয় বিয়ে করবো, সব মানে একবার আপন করে নেবো। বল, তুই তো হিন্দু, তাহলে মুসলমান হ। কয় না, আমি মুসলিম হব না। তখন আরও জোরে চিৎকার করে। তখন হুজুর দোয়া করে, বলে দ্বারা তোকে গায়ে আগুন লেগে দেবো। অল্প একটু দোয়া বলতেই ওই জিন চিৎকার করে উঠে গোদ দেয়, মানে মাটিতে মেঝেতে শুধু এ পার ওই পার চলে যায়। তখন হুজুর আবাউকে ঠিক মতো ওই মায়েরা সব কিছু নিয়ে বসায়, বলে, বাচ্চাদেরকে কষ্ট দিছিস, তুই মেয়েকে কষ্ট দিছিস, তোকে তো ছাড়া যাবে না, তোকে মেরে ফেল দেবো। তখন হুজুর বলে, তুই এখন পুড়ে শেষ করে দেবো। তখন জিন চিৎকার করবে, না না, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। তখন হুজুর বলে, তুই যদি বাঁচতে চাস তাহলে তুই এখান থেকে চলে যা, তাহলে তুই ওই মেয়েকে আর ডিস্টার্ব করা যাবে না। বলে না, আমি যাবও না। তখন লাস্টে ফ্যামিলির সাথে সব কথাবার্তা বলে, কি করব? তখন ফ্যামিলির লোক, আচ্ছা আপনারাই বলেন, যদি আপনার সাথে এরকম হয় ঘটনা, তাহলে কি আপনি কেউ ছেড়ে দেবেন? অবশ্যই মেরে ফেল দেবেন। তখন ফ্যামিলি সবাই বলে, স্বামী বলে, তার মা বলে, একে মেরে ফেল দেন, কেন অনেক অত্যাচার করছে, যেমনটা শেষ করে দিয়েছে, বাচ্চাদেরকে মারে। তখন হুজুর চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়তে শুরু করে। তখন জিন চিৎকার করে মনে হয় ঘর একবার শেষ করে দেবে, মানে আটকান যায় না। 4-5 জন ধরা হয়, তাও ওই মেয়েকে আটকান যায় না, এত শক্তি চলে যাচ্ছে। এক সময় এরকম হতে হতে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দেখে ওই মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল। যখন আগুন জ্বলে শরীরের মধ্যে, তখন তো অবশ্যই ছটফট করবে, লাফাবে, চিৎকার করবে, কিন্তু ওই মেয়েটা তখন এরকম জোরে জোরে শেয়ারে চিৎকার করছে। এক পর্যায়ে দেখা যায় ওই মেয়েটাই নিস্তব্ধ হয়ে মাটিতে পড়ে যায়। তখন একটু পানি মুখে ছিটে দেওয়া হয়, দেওয়ার পর মেয়েটা আবার ওঠে। ওঠার পর মেয়ে মুখ বাঁধে আর বলে, আমি এখানে কেন, এখানে কে নিয়ে যাচ্ছে, কী হয়েছে আমার সাথে, আমার শরীর এত ব্যথা কেন? তখন হুজুর বলে, তোমার নাম কি? তখন মেয়ে বলে, আমার নাম সাইমা। তো তোমার এতক্ষণ তোমার সাথে কী হয়েছে, তুমি কি সেটা জানো? মেয়ে বলে, না, কী হয়েছে আমি কিছুই জানি না। বলে, এটা কে? বলে, এটা স্বামী, এটা হচ্ছে আমার বাচ্চা, এটা হচ্ছে আমার মা। তখন বলে, আজ থেকে তুমি মুক্ত, তোমার সাথে যেসব অত্যাচার হয়েছে, তুমি যেসব কিছু করছো, সেই সব কিছু থেকে তুমি মুক্ত পাবা। তখন মেয়ে বলে, আমি আমার বাচ্চাদেরকে মারছি, আমি কিন্তু কিছুই জানি না, পরে আমি সব শুনেছি, আমি এরকম এরকম পাগলামি করছি, আমি কিছুই জানি না, তো কিছুই মন থাকতো না, কিন্তু যখন এইসব হইতো, পরে জ্ঞান ফিরে আসলে আমার শরীর পুরোটা ব্যথা হয়ে থাকতো, আমি কিছু করতে পারতাম না, খাইতে পারতাম না, হাঁটতে পারতাম না, শরীর এত ব্যথা হয়ে থাকতো। তো হুজুর বলে, আজকের পর থেকে তোমার আর এইসব কিছুই হবে না, তুমি পুরোপুরিভাবে মুক্ত ইনশাআল্লাহ। এই হওয়ার পর পরে তোমাকে ছেড়ে পুড়ে শেষ করে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। তখন মেয়ে ভাবে, ওই হুজুরের প্রথম যে ভণ্ড হুজুরের কাছে গেছিলো, ওই হুজুরের মতো তাবিজ দেবে। তখন ওই সব তাবিজ সব কিছু নিয়ে ফেলে দেয়, নষ্ট করতে বলে, আর আমল দেয়, কিছু আমল দেয়, এইসব কিছু আমল পরে শোবা, বুকে মানে ফু দিয়ে তারপরে শোবা, তারপরে নাপাক অবস্থায় বাহিরে বের হবা না, সবসময় পাক পবিত্র থাকবা, নামাজ পড়বা। এই কিছু শোনার পর তখন ওই মেয়েরা এখান থেকে যথেষ্ট পরিমাণে হাদিয়া দিয়ে ওই হুজুরের কাছ থেকে চলে যায়। কিন্তু কত টাকা হাদিয়া দিয়েছে সেটা এখনও বলেনি, জানি না, আমরা শুনিনি। তে
পরে আবার নিয়ে সুনামগঞ্জ চলে যায়। তখন হুজুরকে বলে আমরা যদি আবার সুনামগঞ্জে যাই, যেহেতু চাকরি করে আমার সাথে থাকতে হবে, তখন কি এর সমস্যা হবে? তখন হুজুর বলে একে যেসব ৭-৮টা জিন অত্যাচার করছে ওরা এখন কেউ বেঁচে নেই, সবাইকে মেরে ফেলে দিয়েছি। তুমি নিস ভয় সারা নির্ভয়ে তুমি চলে যাবা, যে ওখানে থাকবা, কোনো সমস্যা নেই। তারপরে ওরা ওখানে চলে যায়। ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ১ বছর হয়ে গেল। ওদের এখনো কোনো সমস্যা নাই, প্রবলেম নাই। মেয়ে সুস্থ আছে, সংসার শান্তি মতো চলতেছে। তার মাও চলে গেছে বাসায়। এখন সবাই সুস্থ, ভালো। এইসব কিছু যেসব মানুষ এইসব ঘটনায় পড়ে, এইসব সমস্যায় পড়ে, তারাই বোঝে কীরকম কষ্ট। হয়তোবা আমরা বুঝতেছি না। যারা পড়ছে ঘটনা এই সম্মুখীন হয়েছে, ওরাই জানে কতটা কষ্ট। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কেমন লাগলো। লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে দিবেন।